সফলতা পেতে অনেক কষ্ট করতে হয়। যত কষ্ট করবেন তত সফলতা পাবেন, আর ততই জীবনে এগিয়ে যেতে পারবেন। সফলতা নামটা কিন্তু অনেক ছোট্ট, কিন্তু এই সফলতা পেতে যে কত কষ্ট করতে হয়, কত স্ট্রাগল করতে হয়, যে করে আর যে সফলতা পায় সেই জানে। আর এত কষ্ট করে সফলতা পাওয়ার পর দেখবেন কিছু মানুষ এত হিংসা করে, এত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তারা জানে না যে এই সফলতা পেতে কতটা কষ্ট করছে সেই মানুষটা। কিছু মানুষ তো এইরকমও আছে, কেউ কেউ যদি একটু সফলতা পাইতে দেখে, একটু বড় হইতে দেখে, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে কি করবে আর না করবে, সেই মানুষটার কিভাবে ক্ষতি করবে এইটা চিন্তা ভাবনা করে। তাদের যে মন মানসিকতা কিরকম কি আর বলবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। তো দেখো, ফার্স্টেই একটু চিকেন বের করে সুন্দর করে ধুয়ে তারপরে সব কিছু রেডি করে রেখে দিলাম। এখনও কিন্তু রান্না বান্না করি নাই। তো মাংসটা ধুয়ে রেখে দিলাম গরম পানি দিয়ে, যেহেতু ব্রয়লার, তো ব্রয়লার মাংস কিন্তু একটু গরম পানি দিয়ে ধুইলে ভালো হয়, তা না হলে রান্না করার পরও কেমন জানি আমার কাছে একটা স্মেল আসে। তো যার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আলু কেটে নিছি, সব কিছু রেডি করে রেখে দিছি। জাস্ট ঘরটার গুছিয়ে তারপরে রান্না করব ভাবছি। আসলে ঘরের ভেতরটা অনেক নোংরা হয়ে আছে, তো যার জন্য ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসিয়ে। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমি কালকে কি শপিং করছি সেইগুলো শেয়ার করব। আর আমি যে একটা জুতার জন্য ওয়ার্ডরোব বানাতে চাইছি, সেটা আজকে কিভাবে বানাবে, মিস্ত্রি ভাই আসবে, এখনও আসে নাই, তো সেটা কিভাবে বানাই কি করি সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমার ঘরে যে একটা টেবিল দেখো, যেটাতে আমার ছেলে পড়ে আর আমরা ভাত খাই, তো ওই টেবিলটাও কিন্তু একটু মেরামতি করব, কারণ ডয়ারগুলো একদম নষ্ট হয়ে গেছে, খোলাই যায় না, ভিতরে কিছু রাখতে পারি না। তো ওই মিস্ত্রি ভাইকে দিয়ে আজকে ওটাও ঠিক করে নেব। তো দেখো, একটা বিছানা জাস্ট ঠিক করতে পারছি, তারপরে তোমাদের দাদা ভাই ব্রাশ করে চলে আসছে, বলতেছে যে আগে রুটি দাও, চা দাও, খেয়ে নেই, আমি খেয়ে বাইরে চলে যাব, তারপরে তোমার কাজ তুমি মানে করে নিও। তো যার জন্য একটা বিছানা ঠিক করে চলে আসলাম রুটি ভাজার জন্য। আসলে একটা কাজ করতে গিয়ে না, মানুষ যদি ঘরে থাকে তাহলে ওই কাজটা দেখা যায় কমপ্লিট করা যায় না, মানে তাদের আবদার মিটাইতে মিটাইতে জীবনটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ঘরটা পরেও গুটাইতে পারবো। তোমাদের দাদা ভাই বাইরে চলে যাবে কাজের জন্য, ফোন করতেছে মানুষ, তো যার জন্য বললো যে একটু তাড়াতাড়ি করে আমাকে চাটা দাও, তারপরে তুমি কাজ করো। তো যার জন্য দেখো রুটিগুলা ভেজে নিলাম, তাকে খেতে দিলাম। তো ভাবলাম যে আমিও খেয়ে নেই, 2 কাপ চা নিয়ে নিলাম। তো দুজন মিলে চাটা খেয়ে তারপরে দেখো রান্না করার জন্য চলে আসলাম। আর ঘরটা মোটামুটি গুছিয়ে নিছি অফ ক্যামেরাই। তো দেখো, এখানে চিকেন রান্না করব, তার জন্য মশলাগুলো কিন্তু আগে বেটে নিছিলাম, তোমরা তো দেখছিলামই। তো এখন দেখো সুন্দর করে আমি যেভাবে আর কি রান্না করি চিকেন, ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো। একদম সিম্পলভাবে রান্না করি, কিন্তু খেতে বিশ্বাস করো আপুরা অনেক টেস্টি হয়। তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল, আমি কিন্তু আমার মানে নতুন রান্নাঘরটার ভিডিও দিছিলাম। তো আপু বলছিল যে আপু তোমার কিচেনের মানে কত খরচ পড়ছে আর কি কিচেনটা করতে, মানে মডুলার কিচেনটা যে করলাম সিম্পল করেই করছি, মানে স্ল্যাবের তলে একটু মানে বানিয়ে নিছি আর কি, ওটা তো মডুলারও বলবে না। তো যাই হোক, আপু জিজ্ঞাসা করছে, তার জন্য কিন্তু আমি বলতেছি, তা না হলে কিন্তু আমি বলতাম না। আর অনেক কম খরচে আমরা বানাইছি এটা, কিন্তু যারা মডুলার কিচেন করে তাদেরকে দিয়ে যদি বানাইতাম প্রায় 30,000 টাকার মতো। তো আমাদের কিন্তু অতটা খরচ হয় নাই, 10,000 টাকার জিনিস এনে দিয়েছিলাম, প্লাই টেলাই দিয়ে সব কিছু দিয়ে, সানমেকার দিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দোকানে ছিল। তো তোমাদের দাদা ভাই বললো যে 10,000 টাকার মতো হবে জিনিস, আর মিস্ত্রি ভাইকে দেওয়া হয়েছে 3,000 টাকার মতো। তো এই যে 13,000 টাকা দিয়ে আমরা এটা বানাইছি। তো যাই হোক, এত কম খরচে যে মিস্ত্রি ভাই এত সুন্দর করে আমাদেরকে আর কি কিচেনের ক্যাবিনেটটা বানিয়ে দিছে, আমরা কিন্তু খুব খুশি। তো তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো আশেপাশে থাকা কাঠমিস্ত্রিগুলোকে দিয়ে। আসলে মডুলার কিচেন যারা করে ওরা কিন্তু বানাইলে অনেক টাকা নেবে আর অনেক টাকা খরচ হয়, কারণ তারা একটু অন্য করে বানায়, এরকম করে বানায় না, তাদের বানানোর ধরনটা একটু অন্য, আমি মানে মোবাইলে দেখছি। তো যাই হোক, এটাও কিন্তু ভালো হয়েছে, এটাও খারাপ হয় নাই, তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো। তো কালকে আর একটা আপু আমাকে বলছিল যে রেহেনাস আইডি থেকে আর কি, নামটা ওইরকম ছিল, ঠিক আমার মনে নাই। তো আপু বলছিল যে আমি বলছিলাম আর কি কিচেনের ক্যাবিনেটের ফ্রেমটার মধ্যে আর কি কী কালার দিলে ভালো লাগবে। তো আপু বলছে যে ইয়েলো কালার দিলে ভালো লাগবে, আর আমি ভিডিও করি যেহেতু মানে ফুটে উঠবে ওইটাই বলছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে আপু তোমার কমেন্টটা দেখে, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখছো আর সুন্দর করে লিখছো যে
আমি ইয়েলো কালার যাতে করি ভালো লাগবে। তো ট্রাই করব, দেখি কি হয়। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। তো দেখো ঘরের কাজকর্ম করে সব কিছু করে অনেকগুলো কাপড় মেশিনে দিছিলাম। তো কাপড়গুলো হয়ে গেছে, এখন দেখো শুকিয়ে দিতেছি। আর কত পরিমাণে রোদ উঠছে আজকে, দেখছো অনেক রোদ উঠে গেছে। যার জন্য কিন্তু আজকে আমি সকালে উঠেই উঠানটা ঝাড়ু দিছি। খুব রোদ উঠে গেছে, তার জন্য সকালে উঠে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, ফার্স্টে যে বলছিলাম যে সফলতার নামটা কিন্তু মানে অনেক ছোট্ট একটা নাম, তাই না? কিন্তু এই সফলতা পেতে যে কত কষ্ট করতে হয়, কত স্ট্রাগল করতে হয়। তুমি ছোট সফলতায় পাও আর বড় সফলতায় পাও, কিন্তু সফলতাই তোমার জন্য সেটা অনেক বড়। তুমি যদি ছোট্ট একটা কিছুর জন্য অনেক কষ্ট করো, তারপরে যদি সেটা পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি নিজে নিজে কতটা হ্যাপি হবা। আর হ্যাপি হও, মানে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না, তুমি নিজেই বুঝতে পারবা। কিন্তু সেই সফলতাটা পাওয়ার পর দেখবা আশেপাশের মানুষ তোমাকে দেখে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাবে। আর জ্বলতে জ্বলতে তারা যে তোমাদের মানে ক্ষতি করার জন্য কি করবে তারা নিজেও মানে বুঝতে পারে না, আর অনেক বড় ক্ষতি করার ট্রাই করে। তো যার জন্য সফলতা পাইলেও কাউকে বলতে হয় না, নিজের মধ্যে রাখতে হয়। আজকাল মানুষের ভালো দেখে জ্বলে, মানুষের ভালো দেখতে পারে না, এটাই হলো আজকালের সমাজ। আর আজকালকার মানুষগুলা দেখবা উপরে একরকম, ভিতরে আর এক রকম। উপরে আপনাকে দেখাবে, আপনাকে অনেক ভালোবাসে, আপনার ভালো মানে আপনার ভালোটা সে চায়, কিন্তু যখন আপনি একটা ভালো কিছু করবেন, আপনি যে মানে যখন একটু সফলতা পাবেন, তখন দেখবেন সেই মানুষটা আগে জ্বলবে, আগে হিংসা করবে আপনাকে দেখে। তো যার জন্য নিজের ভিতরের কথা কাউকে সবসময় বলতে হয় না, এটা এখন আমি শিখছি, আগে মানে জানছিলাম না। আসলে মানুষের বয়স যত হয় ততই মানুষ শিখতে পারে, আর শেখাটা কিন্তু মানুষের বয়সের সাথে কোনো নাই। আসলে সারা জীবনই মানুষের শেখার সময়। তো কেউ বলে যে আমার শেখার সময় চলে গেছে বা এখন পড়াশোনার সময় চলে গেছে, আসলে কিন্তু এটা একদমই মিথ্যা কথা বা মানে ভুয়া কথা। আপনার মানে শিখতে চাইলে সারা জীবনই আপনি শিখতে পারবেন। আর আমাদের সমাজে কিছু এরকম মানুষ আছে, তাদেরকে দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, ভালোটাও শিখতে পারি আর খারাপটাও। আর খারাপটা আমরা মানে নিই না, কিন্তু ভালোটা নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দেখো আমার নতুন কাপড়গুলো দেখাইতেছি। ওই কাপড়টা কিন্তু ফার্স্টে যে দেখালাম ওটা আমার ছোট্ট মেয়ের কাপড়, আর এই যে ছেলের জন্য একটা স্পটিং আনছি। আর এই যে চুড়িদারটা যে দেখতেছো, এটা কিন্তু অনেক দিন আগেই আমি আনছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই চুড়িদারটার ওড়নাটা, এটা চুড়িদারটা আমি সেলাই করতে দিচ্ছি, কারণ কালকা বিয়ে খাইতে যাব, তার জন্য সেলাই করতে দিছি। সেলাই করছিলাম না, এনে রেখে দিছিলাম, তো আজকে সেলাই করতে দিছি। আর মেয়ের জন্য আর কি ছেলের জন্য এই স্পটিংটা আনছি। ছেলেকে পরার পরে অনেক ভালো লাগে, মানে এত ভালো লাগে কি বলবো, কালারটা একদম হালকা কালার, আমার কাছে অনেক ভালো লাগছে। আর মেয়ের ড্রেসটাও মেয়েকে পরলে অনেক ভালো লাগে। আর এই যে মানে ফ্রকটা যে দেখতেছো, ভিতরে আর একটা মানে স্পটিং গেঞ্জি আছে, আর ওপরে একটা মানে চিকন ফিতালা আছে। তো যাই হোক, দেখো মেয়ে, আমি কাপড়গুলো মানে ভাঁজ করে সুন্দর করে রাখতেছি, আর ও আয়সা একদিক থেকে মানে এলোমেলো করতেছে, মানে আমার কামের 12টা বাজাইতেছে। তো এইভাবে আমার কামের 12টা বাজায় সারাটা দিন। আমি একদিক থেকে মানে পরিষ্কার করে আসি, আর একদিক থেকে আমার মেয়েটা মানে এলোমেলো করে। ও অনেক চঞ্চল স্বভাবের, আমি দেখতেছি বড় হলে কি হবে জানি না, তো অনেকটাই দুষ্টমি করে এখন। তো আমার কাজে কর্মে আমি একটা জিনিস যেটা মানে ঠিক করব, ও বুঝতে পারে যে এটা আমি ঠিক করলাম, তাড়াতাড়ি করে ওটাও এলোমেলো করে ফেলবে এরকম। তো কাপড়গুলো সব তুলে রাখলাম, সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর কালকে আমি ওই যে চুড়িদারটা পরে বাজারে গেছিলাম ছেলে মেয়ের জন্য কাপড় আনার জন্য, তো যার জন্য কিন্তু আমি কাপড়টা আর কি ধুয়ে দিছিলাম, শুকিয়ে তারপরে ভাঁজ করে রেখে দিলাম একটা চুড়িদার আর কি। তো যাই হোক, আমার ঘরের কাজকর্ম একদম কমপ্লিট। দেখো এই রুমটাও সুন্দর করে গুছিয়ে নিছি, পাকঘরটা, তারপরে থাকা ঘরটাও আমি গুছিয়ে। তো যাই হোক, আমি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি চিকেনটা রান্না করছি, আর এখানে পেঁপে ভাজি করছি, আর একটু ডাল রান্না করছি, এই যে মানে ডালটা। তো এত কিছু রান্না করতাম না যদি মিস্ত্রি ভাইটা কাজ করতে না আসতো। আসলে আমরা কিন্তু এই ডাল খাই না, যদি চিকেনটা রান্না করতাম তাই হয়ে যেত। তো মিস্ত্রি ভাইয়ের জন্য মানে পাপিয়া, কেউ পেঁপে বলে, তো ওইটা ভাজি করছি আর ডাল রান্না করছি। আর চিকেনটা আলু দিয়ে একদম ভাজা ভাজা টাইপ করছি, গরম করতে গেলে আরও ভাজা ভাজা হয়ে যাবে। তো যাই হোক, এগুলাই ছিল আজকের রান্নাবান্না। আর দেখো আমার এই ঘরটাও আমি একদম সুন্দর করে গুছিয়ে নিছি, গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে একদম মুছে পরিষ্কার করে নিছি। তো
চলো এখন আমার যে জুতার ওয়ার্ড্রোবটা বানাইতেছে ওটা দেখে আসি। ঘরের কাজকর্ম তো সব গুছিয়ে নিছি। তো এই যে দেখো আমার দুষ্টু বুড়িটা কীভাবে যাইতেছে, মানে মাটিতে নামিয়ে দিলে সে এত খুশি হয় কি আর বলবো। তো সে দৌড়াদৌড়ি করে যাইতেছে। তো যাইয়া যেন দেখছে যে মিস্ত্রি ভাইটা আছে এখানে কাজ করতেছে, তো দেখে ভয় পায় আর ঘুরে আসছে। তো মিস্ত্রি ভাইটাকে দেখে একটু ভয় পায়। তো এই যে দেখো আমার জুতা রাখা ওয়ার্ড্রোবটা এখনও কমপ্লিট হয় নাই। কমপ্লিট হওয়ার পর দেখা যাবে কীরকম হয়। 4টা থাক দিয়ে বানাইছি, একটু বড় বড় করেই থাক দিছি যাতে 2টা করে জুতার বাস্কু আর কি ঢুকে। আর প্লাই দিয়ে বানানো হয়েছে, কিন্তু একটা মিডিলে একটা দেখো ওইটা কিন্তু কাট দেওয়া হয়েছে, কারণ প্লাই একটু কম পড়ে গেছিলো। আর এই প্লাইগুলো কিন্তু আমাদের যে কিচেনটা বানাইলো, কিচেনের ক্যাবিনেটটা যে বানাইলো ওখানে প্লাই আনছিল যে এইটুকু প্লাই আর কি বাঁচছিল, তা না হলে আর একটু বড় করে বানাইতাম। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আর একটু প্লাই এনে দাও, তো বললো যে লাগবে না, ছোট করেই বানাও, অত বড় করে বানানোর কোনো দরকার নাই, কারণ যেগুলো পুরান হয়ে যাবে জুতা ওগুলো বাইরে ফেলাই দিবা, নতুনগুলা খালি এখানে রাখবা এরকম। তো এই তো দেখো এই যে বানাইতেছে, কত জোড়া তালি দিতেছে। আর মিস্ত্রি ভাই আমাকে বলতেছে যে 100টা জোড়া তালি দিচ্ছি। তো জোড়া তালি দেওয়া জিনিসও কিন্তু অনেক সময় মানে দেখতে ভালো লাগে, আসলে কিন্তু বোঝা যাইতেছে না যে এত জোড়া তালি দিচ্ছে। আসলে মিস্ত্রি ভাইটার কাজ না অনেক সুন্দর করে কাজ করে। তো আমাদের কিচেন ক্যাবিনেটটাও কিন্তু অনেক সুন্দর করে বানিয়ে দিচ্ছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর কালারটাও ফুটে উঠছে আলহামদুলিল্লাহ, মানে মাশাল্লাহ। তো যাই হোক, মানে কাঠের মধ্যে যে ব্ল্যাক কালারের ইটা দিছি একটু ফুটে উঠছে। আর এগুলো কিন্তু ডয়ার দিছি, 3টা ডয়ারও দিছি, কারণ কত টাইমে মশলার টেমাগুলা মানে ছোট ছোট টেমাগুলো রাখা যাবে। আবার যেরকম ধরো কেসি, তারপর অনেক জিনিসই থাকে ওরকম বাড়তি জিনিস, ওগুলো আর কি ওয়ার্ড্রোবের মধ্যে মানে ডয়ারগুলোর মধ্যে রাখতে পারবো। তো যার জন্য 3টা ডয়ার দিয়ে নিছি একটু নিজের সুবিধার জন্য। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা তো কালকে কমেন্টে জানাইছো, অনেক ভালো লাগছে কমেন্টগুলো দেখে। মিমির সংসার আইডি থেকেও আপু বলছে যে তোমার কিচেন ক্যাবিনেটটাও অনেক সুন্দর হয়েছে। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সবসময় আমাকে কমেন্ট করো, কমেন্টগুলো কিন্তু আমি পড়ি। তো দেখো বাড়িতে চলে আসছি, বাড়িতে চলে এসে গোসল করছি, গোসল করে বাইরে অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো তুলে নিয়ে আসছি। আর কাপড়গুলো এখন ভাঁজ করবো একটা একটা করে, আবার মেয়েকে খাওয়াবো, আবার আমরা খাওয়া দাওয়া করবো, মিস্ত্রি ভাইও খাবে। এখনও তোমাদের দাদা ভাই ছেলে কেউই আসে নাই, সবাই বাইরেই আছে। ছেলে তো স্কুলে আছে আর তোমাদের দাদা ভাই অফিসে আছে, তো আসতে নিয়ে আসবে ছেলেকে। আর এদিকে দেখো আমি কাজে কর্মে অনেক লেগে গেছি, গোসল করে আবার কাপড়গুলো ভাবলাম যে তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে দেই। আর মেয়েটা আমার খাওয়ার জন্য কান্নাকাটি করবে একটু পরেই, তো সে খেলতেছে এখন, তো ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে রেখে দেই। আর শুকিয়ে গেছে যেহেতু, অনেক সময় বাইরে থাকলে কিন্তু কাপড় মানে শুকনা কাপড় কালারটা ডিসকালার হয়ে যায়, তো তাড়াতাড়ি করে তুলে নেওয়াই ভালো। আর অনেক রোদ উঠছে আজকে বাইরে, তোমরা তো দেখলামই। আর মেশিনের কাপড় কিন্তু শুকনাই বের হয়, একটু টাইম রোদে থাকলে শুকিয়ে যায়। তো আমি তুলতে পারিনি একটু কাজের ব্যস্ততায়, তো এখন তুলে নিয়ে আসলাম। কাপড়গুলো দেখে একদম শুকিয়ে মরমরা হয়ে গেছে। তো যাই হোক, কাপড়গুলো জায়গায় এখন রেখে দেবো। রেখে দিয়ে মেয়ের খাবারটা ঠান্ডা হওয়ার জন্য দেখো দিয়ে দিছি এই যে বাটির মধ্যে বেড়ে পানির মধ্যে রেখে দিছি, আর উপরে ফ্যান চালিয়ে দিছি, তা না হলে না গরমই থাকে আর কি, ঠান্ডা হতে চায় না, অনেক গরম। অল্প আগে যেহেতু রান্না করছি, আর আমি কিন্তু ভাতটা আর খিচুড়িটা দুপুরে রান্না করি আর কি, খাওয়ার আধা ঘন্টা আগে রান্না করি, তা না হলে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তোমাদের দাদা ভাইও আর কি খেতে ভালোবাসে না, তো যার জন্য মানে গরম গরম রান্না করি। আর এই যে দেখো আমার টেবিলের অবস্থা দেখছো, এগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, কারণ কি জানো, আমি গাজাল দিয়ে মানে লোহা দিয়ে লাগিয়ে রাখছিলাম, তো এইগুলা মানে খুলে গেছে। আসলে প্লাই দিয়ে বানানো তো মানে মানে দেখতে যতটা ভালো লাগে আসলে অতটা ভালো না। কিছু কিছু জিনিস আছে বাইরে থেকে দেখতে ভালো লাগে, ভিতরটা একদম খোলা ফাঁকা। তো আমার টেবিলটাও সেম টু সেম ওরকমই হয়েছে, মানে ভিতরে দেখতে বাইরে দেখতে ভালো লাগতেছে, ভিতরে একদম সদরঘাট এরকম, মানে দেখো খুলে টুলে একদম একাকার হয়ে গেছে। আর প্লাইয়ের জিনিস কিন্তু অতটা হেভি হয় না, আর সব জিনিস আঠা দিয়ে লাগাইছে মিস্ত্রি ভাইটা, মানে মেরামতি করতে এসে বলতেছে যে সব কিছু আঠা দিয়ে লাগাইছে, কোনো জায়গায় ওরা মানে লোহা ইউজ করে নাই। তো লোহা বা গাজাল ইউজ করলে কিন্তু অনেক হেভি হয় জিনিস। তো ভাইটা বলতেছে যে আমাকে প্লাই এনে দিলে আমি এর থেকে সুন্দর করে বানিয়ে দিতে পারতাম। তো এই টেবিলটা যখন তোমাদের দাদা ভাই আনছে, আমি তখন বাড়িতে ছিলাম না, বাবার বাসায় ছিলাম। তো এসে দেখি টেবিলটা নিয়ে আসছে, তো আমি বললাম যে এরকম কেন টেবিল আনছো, ভালো লাগে না তো। তো বলতেছে যে মানুষটার কাছে টাকা পাই, টাকা দেয় না, মানে দোকান থেকে প্লাই নিয়ে কাজ করছে তো টাকা বলে দেয় না, তো যার জন্য একটা টেবিল উঠায় নিয়ে আসছে এরকম। এই মানুষটা ওইরকম, মানুষের কাছে যদি টাকা পায় সে যদি টাকা দিতে একটু ইয়া করে, তার দোকানে যেটা আছে ওই জিনিসটা যদি তার দরকারি হয় সে নিয়ে আসে, বলে যে এটা দাও, টাকা যদি না দাও ওই জিনিসটা নিয়ে যায় এরকম। তো এরকম করে কিন্তু আমরা অনেক মানুষের কাছে টাকা পাই, তো কেউই টাকা দিতেছে না, মানে দোকান করলে তো জানোই কত বাকি দেওয়া হয়। তো যাই হোক, দেখো টেবিলটা সুন্দর করে মেরামতি করে দিতেছে। আজকে মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সম্পূর্ণ টেবিলের ভিডিওটা, কালকে দেখাইতে পারবো। আর এই যে জুতার যে ওয়ার্ড্রোবটা ওইটাও আজকে দেখাইতে পারবো না, কারণ ভালো করে একদম মানে ক্লিয়ারলি বানাইতে পারে নাই। কালকা ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ আপুরা তোমরা একটু মানিয়ে নিও। মানে কালকা বলছিলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু
কিন্তু হলো না কেন জানি, মানে সম্পূর্ণ করতে পারেনি, আধা করে রেখে দিচ্ছে, কালকে সম্পূর্ণ করবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ।